সম্মানিত ভিউয়ার্স, আমি টিপু হালদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন, আজকের টিউটোরিয়ালটি যে বিষয়ে উপস্থাপন করব তা হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা কিভাবে আমরা প্রস্তুত করব এবং ক্লাস্টারে জমাদান করব। এই যে চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টারে জমাদান, সেই বিষয়ে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে যা আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এবং এই চাহিদা প্রস্তুত করতে আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, তার কীরকম সমাধান আছে এবং চাহিদাটা কীভাবে পূর্ণাঙ্গভাবে সুন্দরভাবে আমি সেটা সাবমিট করতে পারি, তাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। দেখেন, আমরা সারাদিন পরিশ্রম করার পর রাত্রে এসে আপনাদের জন্য কন্টেন্টটা তৈরি করি। কাজেই আমি আশা করব আপনারা আমার প্রতি একটি সদয় হবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। দেখেন, এই কাজটি করার জন্য আপনার ল্যাপটপে বা মোবাইলে ডাটা কানেকশন দেওয়ার পর আপনারা এই যে গুগল ক্রোম, দেখেন আমার কার্সরটা যেখানে, এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। অবশ্যই অনেকে কি করেন, গুগল ক্রোম ব্রাউজার ওপেন না করে গুগলে সার্চ করে লিঙ্ক থেকে তারা ঢুকে যায়, পরবর্তীতে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা এই যে আমার কার্সরে দেখানো গুগল ক্রোম ব্রাউজারটিতে আপনারা লগ ইন করবেন। আমি লগ ইন করছি। তখন এই গুগল ক্রোম ব্রাউজারটি যখন ওপেন করব, ওপেন করার পর যে সার্চ বার আছে, সেই সার্চ বারে পিএসপির যে লগ ইন সাইটটি আছে, দেখেন আমার কার্সর যেখানে দেখা যাচ্ছে, এই লগ ইন সাইটে যখন আমরা সার্চ করব তখন আমরা পেয়ে যাব পিএসপি ফাইন্যান্স। এই পিএসপি ফাইন্যান্স থেকে যখন আমি ক্লিক করব, আমি লগ ইন সাইটটি পেয়ে যাচ্ছি। আপনারা যে কোনোভাবে এই লগ ইন সাইটটি পেয়ে যাবেন। দেখেন, যখন আমরা এই লগ ইন সাইটটি পেয়ে যাব, তখন এখানে আপনার ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে আমরা লগ ইন করবো। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। দেখেন, আমি যখন লগ ইন করলাম, আমার লগ ইন সাইটে আমি চলে আসছি। তখন আমার ড্যাশবোর্ডে সরাসরি আমাকে নিয়ে আসলো। ড্যাশবোর্ডের নিচে আছে প্রাথমিক নির্বাচন, তার নিচে পাবেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী, তার নিচে আসবে চাহিদা। আমরা এই যে চাহিদা অপশনটি আছে, আমরা এই চাহিদা সেকশনে যখন ক্লিক করব, তখন আমরা কি কি অপশন পাই। দেখেন, লেখা আছে চাহিদা প্রস্তুত, তারপরে চাহিদা ক্লাস্টার, যেটা ক্লাস্টার চাহিদা জমাদান, তারপরে সে অনুমোদিত চাহিদা। এর মধ্যে প্রথমে আপনাকে চাহিদা প্রস্তুত করতে হবে, তারপর প্রস্তুতকৃত চাহিদা ক্লাস্টারে চাহিদা জমাদান অপশন থেকে ক্লাস্টারে পাঠাতে হবে। তারপর হচ্ছে অনুমোদিত চাহিদা, ক্লাস্টারে পাঠানোর পর অনুমোদন হয়েছে কিনা তা আপনারা দেখতে পাবেন। তার জন্য আমরা কী করবো, ওই চাহিদা প্রস্তুত যে অপশন, সেখানে আমরা ক্লিক করব। দেখেন, দেখা যাচ্ছে দিস সাইট ক্যান নট প্রোভাইড এ সিকিউর প্রোটেকশন। হ্যাঁ, বিভিন্ন ধরনের কিছু দেখাতে পারে। যদি দেখায় এই যে রিলোড আছে, আপনারা এই রিলোডে ক্লিক করবেন। এই যে একটা বাঁকা তীরের মতন, এখানে রিলোডে যখন ক্লিক করবেন আপনার সাইটটি অবশ্যই পেয়ে যাবেন। রিলোড দেওয়ার পর কন্টিনিউ চাইতে পারে, তখন আপনার কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন, আমি আমার চাহিদা অপশনে চলে আসছি। আসার পর আপনারা দেখবেন সকল শিক্ষার্থীর চাহিদা আছে কিনা। যেমন আমি এখানে 92টা স্টুডেন্টের চাহিদা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার কম বেশি হতে পারে। যদি কম বেশি হয় আপনারা অপেক্ষা করবেন। তবে মনে রাখতে হবে, আপনার এখানে কতজনের চাহিদা আছে তার জন্য আপনারা এই যে শ্রেণী হালনাগাদ রিপোর্টটা আছে, সেই শ্রেণী হালনাগাদ রিপোর্টটা দেখবেন। দেখেন, আমি শ্রেণী হালনাগাদ রিপোর্টটা আমি এখানে রেখে দিছি। রাখার পর আমি একটা শিক্ষার্থী যাকে প্রমোশন দিয়েছি তাকে আমরা ডিমান্ড দেব। এখন এই আমার শ্রেণী হালনাগাদের সাথে আমার কোনো ঝামেলা নেই। তখন আমি কি করব, আমি একটা শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করব। উদাহরণস্বরূপ ধরেন, এই যে প্রথম শিক্ষার্থীটা আছে, আমি তার চাহিদাই প্রস্তুত করতেছি। দেখেন, আমরা অনেক সময় চাহিদা প্রস্তুত করতে এখানে ক্লিক করতাম। দেখেন, এখানে ক্লিক করলে এই ডান দিকে কোনো কিছুই ক্লিক হচ্ছে না। তখন আপনারা এই যে স্ক্রল বারটা আছে ডান দিকে নেবেন, নেওয়ার পর তার মাসের নাম সিলেক্ট করবেন, তাকে কোন কোন মাসের চাহিদা দেবেন। দেখেন, আমি ওই শিক্ষার্থীকে 6 মাসের চাহিদা দেবো। তার জন্য আমি এই জুন মাস সিলেক্ট করলাম, তারপর মে মাস সিলেক্ট করলাম, এপ্রিল মাস সিলেক্ট করলাম, মার্চ সিলেক্ট করলাম, ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারি। অনেকে কি করেন, এখানে যতগুলো মাস আছে সবগুলো মাসেই এইভাবে টিক চিহ্ন দেওয়ার পর এখানেও টিক চিহ্ন দিয়ে দেয়। দেখেন, এখানে যখন আমি টিক চিহ্ন দিলাম, দেখেন সবগুলা ঘর হাইড হয়ে গেছে। হাইড হয়ে যাওয়ার পর আমি যখন এর চাহিদা, দেখেন এখানে আসার পর আমি যখন সংরক্ষণে যাই, দেখেন নিচের দিকে সংরক্ষণ, দেখেন কি দেখাচ্ছে চাহিদা 0, প্রাপ্যতা 1, প্রাপ্যতা নাই 1। তার মানে কি, তার কোনো চাহিদা দেই নাই। হোয়াট, আমি সবগুলা কোড সিলেক্ট করলাম, চাহিদা নাই, এটা কেমন কথা হলো। তারপর আমি এই যে নাতে
ক্লিক করলাম, দেখেন আমি এখানে আসলাম, দেখেন আমি কোথায় তাকে টিক চিহ্ন দিছি, দেখেন প্রাপ্যতা নাই করে আমি টিক চিহ্ন দিয়ে দিছি, যার কারণে তার এই অবস্থা হয়ে গেছে। এই যে প্রাপ্যতা নাই, এই রাইট চিহ্নটা উঠাই দিতে হবে। তারপর এই যে মাসের নামগুলো আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 6টা মাস সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে সংরক্ষণে যাবেন, এই যে সংরক্ষণ, এখানে ক্লিক করলে দেখেন দেখা যাচ্ছে চাহিদা 1, মানে একজন শিক্ষার্থীর চাহিদা তৈরি করছি এবং প্রাপ্যতা নাই 0, অর্থাৎ আমি কাউকেই প্রাপ্যতা নাই সিলেক্ট করি নাই। না, আমি তো তাকে চাহিদা দিতে চাচ্ছি, তাহলে প্রাপ্যতা নাই কেন আমি সিলেক্ট করব। ঠিক আপনারাও এভাবে আপনারা দেখবেন কাকে দিতে চাচ্ছেন, কাকে দিতে চাচ্ছেন না। তারপর আমি হাতে সিলেক্ট করব। হাতে সিলেক্ট করার পর ওইটা সেভ হয়ে এই যে চাহিদা প্রস্তুত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যেসব শিক্ষার্থী পুনরাবৃত্তি তার চাহিদা সাকসেসফুল দেখাচ্ছে, দেখেন এটা চাহিদা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা তাকে কোথায় পাবো? এই যে ক্লাস্টারে চাহিদা জমাদান, আমি এখানে যাই, দেখেন তার চাহিদা তৈরি হয়ে গেছে। এখন কত দেখাচ্ছে দেখেন, মাসের সংখ্যা কত? মাসের সংখ্যা 6 দেখাচ্ছে। এখন মাসের সংখ্যা 6 দেখানোর পর এখানে যদি রাইট মার্ক ক্লিক করি, এই যে বাম দিকে, তারপর যে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলে দেখেন ক্লাস্টার তালিকা জমাদান, এখানে ক্লিক করার পর হাতে ক্লিক করলে তার চাহিদা ক্লাস্টারে চলে যাবে। কিন্তু আমি এটা ক্রস করছি, ক্রস করার পর দেখেন আমি কি দেখাচ্ছি। এখন এখানে কারো দেখা গেল মাসের সংখ্যা 6-এর জায়গা 3, 2, 1, আপনার মনে হচ্ছে সেটা ভুল আছে, তখন কি করবেন? তখন এই শিক্ষার্থীকে এখানে রাইট মার্ক দিবেন। রাইট মার্ক দেওয়ার পর দেখেন লেখছে কি, সংশোধন অসংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন, সংশোধন বা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন, আপনারা এখানে ক্লিক করবেন। বলা হচ্ছে দেখেন ক্লাস্টারের তালিকা জমা দেন, এটা কিন্তু ওর ক্লাস্টারে যাচ্ছে না, আপনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ফেরত পাঠিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি প্রথম চাহিদা প্রস্তুত করছেন, তারপর সেখান থেকে আপনি ফেরত পাঠাতে চাচ্ছেন। ফেরত পাঠালে আসবে কোথায়? এটা আপনার কাছেই আসবে, যদিও লেখা এখানে ক্লাস্টার, কিন্তু সেটা ক্লাস্টারে যাবে না, এটা আপনার কাছে চলে আসবে। দেন আপনি কি আবেদন পূর্বপরীক্ষা, দেখেন লেখছে কি, আপনি কি আবেদন পুনঃপরীক্ষার জন্য এখানে লেখতে আসলে ফেরত দেওয়ার বিষয়ে নিশ্চিত? আমি হাতে ক্লিক করব। দেখেন সেই শিক্ষার্থীটা আবার এখান থেকে চলে আসবে। এখন চলে আসার পর যে চাহিদা প্রস্তুত আছে, এখানে যখন যাব, এখানে এসে আবার যখন খুঁজবো দেখবেন এখানে সে চলে আসছে। অর্থাৎ এইভাবে যখন এই যে ক্লাস্টারের চাহিদা জমাদান, দেখেন আমার একটা শিক্ষার্থী যখন সিলেক্ট করলাম, আমি যখন এখানে পুনরায় দিলাম দেখেন এটা চলে আসছে। তারপর এই যে চাহিদা প্রস্তুত, আমি সেখানে যাই, গিয়ে দেখেন এই শিক্ষার্থীটা এখানে আবার চলে আসছে। অর্থাৎ এভাবে আপনি ওইখান থেকে মাস কম বেশি হলে ফেরত নিয়ে আসবেন। আগে কিন্তু এই কাজটা করতে হতো, আমার ক্লাসটার থেকে ফেরত নিয়ে আসতে হতো, তারপর তারা আবার চাহিদা রেডি করতে হবে। কিন্তু এখন আর এটা না, এখন আপনি চাইলে আপনার চাহিদা সংশোধন করতে পারবেন এবং ফেরত নিয়ে এসে আপনি চাহিদা প্রস্তুত অপশনে আবার পাবেন। তারপর আমি তাকে আবার চাহিদা প্রস্তুত করছি, আমি জানুয়ারি মাস দিলাম, ফেব্রুয়ারি মাস দিলাম, দেখেন এটা বাইরে ক্লিক করি, জানুয়ারি ফেব্রুয়ারি দেওয়ার পর মার্চ সিলেক্ট করলাম, এপ্রিল, এখন তো জুন পাই না, তার জন্য আমাকে নিচের যেতে এই দিকে যেতে হবে, যাওয়ার পর মে, জুন। আপনারা যে কাজটা করবেন, আপনারা একসাথে এইভাবে আমার যে 100 আছে, আপনি চাইলে এখান থেকে 100টা করতে পারেন, 100টা করতে যাইয়েন না, আপনার 10টা করে করেন, আপনার সবচেয়ে নিরাপদ হবে এবং একটা একটা করে চেক করে দিবেন। এখন 10টা করার পর আপনি দেখতে পারবেন কারো নিচ্ছে না, কারো নিচ্ছে, তখন আমি এটারে সংরক্ষণ করি, আমি সংরক্ষণ করলাম। তারপর দেবো, দেখেন চাহিদা 1, প্রাপ্যতা নাই 0, আমার তো প্রাপ্যতা নাই, কাউকে সিলেক্ট করি নাই, ইয়েসে দেবো, ডিমান্ড সাকসেসফুল। তারপর যে ক্লাস্টারের চাহিদা জমাদান অপশনে আসবো, দেখেন ওর চাহিদাটা এখানে দেখা যাচ্ছে, মাসের সংখ্যা দেখাচ্ছে 6 এবং মাসের নামগুলো দেওয়া আছে। তারপর আমি তাকে সিলেক্ট করব, তারপর ক্লাস্টারে পাঠান, আমি এই বাটনে ক্লিক করলাম। ক্লাস্টারের তালিকা জমাদান, আপনি কি জমাদানের যে বিষয় নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত, দেখেন আমি দিলাম, আমার এটা সাকসেসফুল ক্লাস্টারে চলে গেছে। এখন এটা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে যাবে, তারপর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এটা পাঠিয়ে দেবেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে। তারপর সেখান থেকে অনুমোদন হলে এই যে অনুমোদিত চাহিদা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইখানে দেখতে পারবেন কার কার চাহিদা অনুমোদন হয়েছে, মাসের সংখ্যা সবই আপনারা দেখতে পারবেন। এখন প্রশ্ন দাঁড়ালো, আমার দেখাচ্ছে কারো কারো চাহিদা নিচ্ছে না, দেখেন পুনরাবৃত্তি হলে তার চাহিদা দিতে পারবেন না। আবার কোনো শিক্ষার্থী যদি একই পরিবারের 3 জন শিক্ষার্থী থাকে, দেখেন 3 জন শিক্ষার্থী হলে আপনি 2 জনের চাহিদা দিবেন, আর একজনের ক্ষেত্রে এই যে চাহিদা প্রস্তুত আছে, একজনের ক্ষেত্রে এই যে প্রাপ্যতা নাই অপশনটি আছে, তাকে নাইয়ে ক্লিক করবেন। ধরেন এই 3 জন, উপরের যে 3 জন শিক্ষার্থী ধরেন একই পরিবারে, তখন আপনি কি করবেন,
একজনকে দিবেন প্রাপ্যতা নাই, আর বাকি দুইজন দেখেন এই যে নিচের দিকে আমি সিলেক্ট করছি, বাকি দুইজনকে দিবেন প্রাপ্যতা আছে। যদি এইভাবে দেন তারপর যদি সংরক্ষণ করেন মানে সেভ করেন তার চাহিদা, সেটা পারবেন। কিন্তু একই পরিবারে তিনজন শিক্ষার্থী, আপনি তিনজনকেই কি করলেন, চাহিদা দিয়ে দিলেন, এটা কিন্তু হবে না, তার চাহিদা নেবে না। কাজেই এই কাজটা আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করবেন। লক্ষ্য করার পর আপনার সমস্ত কাজ করবেন। কাজ করার পর এই যে আপনার হিউম্যান বিং আইকন মানুষের মতো একটা মাথা দেখাচ্ছে, এখান থেকে লগ আউটে বের হয়ে যাবেন। আমি বের হয়ে গেলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, অবশ্যই আমি আপনার উত্তরটি দিয়ে দেব। এবং আপনাদের অনেকেই প্রশ্ন যদি বুঝতে কষ্ট হয়, তারপরে আপনারা বারবার ভিডিওটা দেখে তারপর আপনারা অবশ্যই মন্তব্য করবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।